হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ার। আমি ফাহমিদা। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আর বিষয়টি হচ্ছে কনস্টিপেশন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কী, কেন হয়, এর লক্ষণ এবং হচ্ছে এর প্রতিকার ও সেই সাথে কিছু হোমিওপ্যাথিক মেডিসিন। চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই যদি বলতে হয় কনস্টিপেশন কী। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি খুব সহজে মলত্যাগ করতে পারে না এবং 2-3 দিন পর পর মলত্যাগ করে। মলত্যাগে অনেক বেশি সমস্যা হয়, স্টুল দেখা যায় অনেক বেশি ড্রাই হয়ে যায়, হার্ড হয়ে যায় এবং স্টুল পাস করতে গেলে অনেক সময় ব্লিডিং হয়। এই ধরনের সমস্যাগুলো ফেস করে থাকে। একেই মূলত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলা হয়ে থাকে। এই কনস্টিপেশন যে কোনো বয়সের নারী, শিশু, পুরুষ, বয়স্ক, বৃদ্ধ যে কারো হতে পারে, যে কোনো বয়সের মানুষের হতে পারে। তবে এটা যদি হঠাৎ করে 2-3 দিন বা 2-1 দিন পর পর ওয়াশরুম কারো হয়, সেক্ষেত্রে এটা তেমন বেশি একটা সমস্যা করে না। কিন্তু যদি হচ্ছে আপনার লং টাইম এই প্রবলেম চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের জটিল সমস্যা দেখা দিতে পারে। যেমন হচ্ছে অনিদ্রা, চোখের নিচে কালো হওয়া, ক্লান্তি, মাথা ঘোরা, খুব বেশি দুর্বলতা অনুভব করা, কোমর ব্যথা, অলসতা বৃদ্ধি, আপনার হচ্ছে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে না পারা, মনোযোগ কমে যাওয়া। এবং এছাড়াও দেখা যায় যে ক্রনিক কনস্টিপেশন যদি হচ্ছে কেউ কারো থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কিন ডিজিজ হতে পারে। এছাড়া পাইলস, অ্যানাল ফিশার, ইউটেরাস প্রোলাপস এর মতো হচ্ছে জটিল সমস্যা দেখা দিতে পারে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কেন হয়? সবচেয়ে বড় কারণ যেগুলো, যেমন হচ্ছে প্রয়োজনীয় পরিমাণে পানি পান না করা। তাছাড়া আপনার হচ্ছে বাহিরের তেলে ভাজা খাবার, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি খাবার অনেক বেশি পরিমাণে খাওয়া, ও শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ না করা। এরপরে হচ্ছে আইবিএস যদি কারো থাকে, সেক্ষেত্রে পেটে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিটি হয়, যার জন্য একটা অস্বস্তিকর যন্ত্রণা হওয়ার কারণে দেখা যায় যে আপনার এই কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। কনস্টিপেশন হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়, যেমন হচ্ছে স্টুল অনেক বেশি হার্ড হয়, ড্রাই হয়। তাছাড়া স্টুল পাস করতে অনেক বেশি প্রবলেম হয়। অনেক সময় স্টুল পাস করার সময় ব্লিডিং হয়। তাছাড়া দেখা যায় যে স্টুল পাস করার পরেও মনে হয় যে অসম্পূর্ণ থেকে গিয়েছে। এবং অনেক সময় দেখা যায় মলদ্বারের আশেপাশে চুলকায়, ব্যথা হয়, তলপেটে ব্যথা হয়। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে করণীয় কী? অবশ্যই পরিমিত পরিমাণে পানি পান করতে হবে, নিয়মিত মলত্যাগের অভ্যাস করতে হবে। মলত্যাগের বেগ আসলে কখনোই আটকে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে মলত্যাগের অভ্যাস করতে হবে। তাছাড়া দৈনন্দিন খাবার তালিকায় জাঙ্ক ফুড এবং হচ্ছে রিচ ফুড জাতীয় খাবারগুলো আমাদেরকে বাদ দিতে হবে এবং যে ফাইবার সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল গ্রহণ করতে হবে। নিয়মিত শরীরচর্চা করা এবং সুস্থ থাকার চেষ্টা করা। এবার আসি এর ট্রিটমেন্ট সম্পর্কে। হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন রয়েছে। আসলে কনস্টিপেশনের সিচুয়েশন বা এক একটা রোগীর কন্ডিশন এক এক রকমের হয়ে থাকে। তার উপর ভিত্তি করে মেডিসিন আসলে সিলেক্ট করা হয়ে থাকে। তবে অনেকগুলো মেডিসিন রয়েছে এর, যেমন হচ্ছে নাক্স ভূমিকা, সালফার, অ্যালুমিনা, তাছাড়া আছে হচ্ছে লাইকোপোডিয়াম, ম্যাগনেসিয়াম মিওর, ক্যালকেরিয়া কার্ব, কোলিনসোনিয়া ইত্যাদি আরও অনেক ধরনের মেডিসিন রয়েছে, অনেকগুলো মেডিসিন রয়েছে। তবে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে মেডিসিন এবং এর ডোজেস সিলেক্ট করা হয়ে থাকে। এই কনস্টিপেশন নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরও আগেও আমি ভিডিও দিয়েছি। ভিডিওতে মেডিসিন এবং এর ডোজেস সম্পর্কেও বলা আছে। অবশ্যই আপনাদের যাদের প্রয়োজন তারা ভিডিওটা দেখে নেবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে হোমিও অ্যান্ড ন্যাচারাল কেয়ারের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কোনো প্রবলেমের সলিউশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।